ও মুসলমান, ও আমার দক্ষিণ মেমদা শাহপাড়া জামে মসজিদ এলাকার মাহফিলের বাবারা, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবেন। বলে হুজুর ইমানের সাথে মরণ দান করবে, এটার একটা মানি আমাকে বোঝায়া দেন, এটার একটা উদাহরণ আমাকে বোঝায়া দেন। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায়া দেয়। একবার কি চিন্তা করেছো এই মরণটা কি ইমানের সাথে মরণ হয় নাকি? না না না, আমার নবী বলতেছে উম্মতের দলেরা, এটা ইমানের সাথে মরণ না। ইমানের সাথে মরণ বড় আরামদায়ক মরণ। তো যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ইমানের সাথে মরণ পাওয়া যায়, আমি ইমানদার বান্দা এবং বেঈমান বান্দাদের মরণের সময়ের কথা আপনাদেরকে বর্ণনা করব। তার আগে মুহাব্বতের আওয়াজে আমার সাথে জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে কষ্ট হবে বাবারা। কষ্ট না করে যদি না পারেন গুনগুন গুনগুন করে পড়তে থাকবেন, আল্লাহ তাআলা অজস্র সওয়াব আপনার আমল নামাতে দিবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় বাবারা, মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনি দুরূদ শরীফ আদায় করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার একটা কথা বলি, মাহফিল কমিটি যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মাহফিলের সময় আমাকে কোনো চা দেওয়া লাগবে না। এখন থেকে স্টেজে আপনারা যারা আছেন তারা থাকবেন, পরবর্তীতে আর কেউ উঠবে না, কেউ নামবে না, আর নচেত আমার আলোচনা ডিস্টার্ব হবে। কারণ যদি উঠানামা করেন আমার ওয়াজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। কিছু লাগবে না, আমাকে যদি পানি না দেন, আমার ভিতরে যদি করবালা হয়ে যায় আমার অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওঠানামা না করলে আমার জন্য ভালো হবে। আপনার মনে কষ্ট নিয়েন না, সন্তান হিসেবে মাপ চাই, তবে আমি কথা বলতে আমার ডিস্টার্ব হবে, ঠিক আছে না? আছে না? বা একটু মহাব্বতের আওয়াজে বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? বলে কেমন লাভ? নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা, শোনো, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আমি নবীর তত কাছাকাছি রাখবে, কাছাকাছি রাখবে। এবার আপনারা বলেন, আমাদের মরণের পরে আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আসতে বলেছেন, জোরে বলেন, চাই কি চাই না? নবী আমার বলে
যারা যারা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে সে ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। শুধু এইটা না, রাহমাতুল্লিল আলামিন নবী আমার জানায়াতে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে তাহলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, গাছ রোপণ করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা কেন রোপণ করা হয়? বলে গাছটা রোপণ করা হয় সেই কারণে, বান্দা যখন দুরূদ শরীফ আদায় করে, করার কারণে ওই গাছে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ নেক আমল বান্দার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। মনে করেন আপনি জাহান্নামে চলে গেলেন, আপনার কোনো ইবাদত নাই, আপনার বড় ভালো কোনো ইবাদত নাই, তবে আপনি যদি দুনিয়ার জমিনে দুই একবারও বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে থাকেন তাহলে আপনি বান্দাটা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে বলতে পারবেন, ওগো আল্লাহ, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেছি, আপনি দুরূদ শরীফের বরকতে আমার তো জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করে দিয়েছেন, আল্লাহ আমি ওই জান্নাতের বৃক্ষের মধ্যে বসবাস করতে চাই। তখন আপনি বান্দাকে ওই হাদিসে মুবারাকার আলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেওয়া হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আবার যারা যারা দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখছেন, হুজুর পরে, পাশের জন পরে, আপনি পড়েন না, মনে রাখবেন নবীজির আরেকটা হাদিসের ঘোষণা। রহমতের নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, কিপটা ওই ব্যক্তি। নবীজি কে? বলে যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হলো কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখলো। তার মতো বখিল আর কেউ নাই, তার মতো কিপটা আর কেউ নাই। আসেন আমরা বখিল না হইয়া নবীজির মোহাব্বতে উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ নবীজির আশিকে যেই জনার মন দুরূদ শরীফ পড়ে না, রোজ হাসরে সেই জন ভাইরে নবীজির সুপারিশ পাইবা না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, পর নবীর দরুদ বইল না।
আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন সবাই মদিনা যাইতে চান কি চান না? এ মুসলমান, বেশি দিন হয় না আমি মক্কা মদিনা দেখে আসছি। আপনি কেন মক্কায় যাবেন, মদিনায় যাবেন, আমি আপনাদেরকে অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করি। বাবা, আপনার এই দক্ষিণ মেন্দা শাহপাড়ার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, আমল নামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে, মসজিদে হারামের মধ্যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। আপনি যদি আপনার এই বাংলাদেশের যে কোনো মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়েন, আমল নামার মধ্যে 1 ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। ও বাবা, কেন মদিনার মসজিদে যায় নামাজ আদায় করবে? একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে, উম্মত গো, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার নবী যদি আপনার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সুপারিশ করে, আমার আল্লাহ বলে, হাবিব আপনার একটা সুপারিশও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না, ফিরিয়ে দিব না। ও আল্লাহ, কেন গো? আমার আল্লাহ তাআলা আমার নবীর হাদিসের মাধ্যমে একটা বাণী জানিয়ে দেয়। আমার নবী বলে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে, আমি নবী তার জন্য সুপারিশ করব, আমি নবী তার জন্য সুপারিশ করব, শাফাআত করব। ও বাবা, আপনার জন্য যদি নবী আমার সুপারিশ করে, আপনি তো কবরের মধ্যে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু আপনি নবীর আদর্শটা মানেন কিনা একবার আপনার বিবেককে প্রশ্ন করেন। নবী যেই পথে চলতে বলেছে সেই পথে আপনি চলেন কিনা আপনার বিবেকটাকে প্রশ্ন করেন। হায়রে আমার মুসলমান, আমার নবী বলে, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল থাকবে গো, সব নবী রাসূলরা সিরিয়াল করে জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে। এমন টাইমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজার মধ্যে আগমন করবে। জান্নাতের দরজার মধ্যে আগমন করার সাথে সাথে ওই দরজার ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? বলে, হুজুর, ফেরেশতা কি নবীরে চিনে না? হ্যাঁ, ওই ফেরেশতা নবীরে চিনে। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতার যদিও নবীরে দেখায়, ওই ফেরেশতাকে নবীকে দেখায় নাই। শুধু ওই নবী সম্পর্কে ফেরেশতার কাছে বলে দিয়েছে, তোমার কাছে আইসে একজন পরিচয় দিবে, যার নাম হবে মুহাম্মদ। উনি যদি ওনার পরিচয় প্রদান করে, তাহলে তুমি দরজা খুলবা জান্নাতের, আর নচেত তুমি জান্নাতের দরজা খুলবা না। আমার নবী বলেন, উম্মত, ওই ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে, আমি নবীকে জিজ্ঞাসা করবে, মান আনতা, কে গো আপনি, আপনার পরিচয় কি? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি যেহেতু এসেছেন জান্নাতের দরজাটা আপনি খোলেন না। আয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের দরজা কেমনে খুলবেন গো? আমার নবী বলে, জান্নাতের দরজা খোলার জন্য 1 নাম্বার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জান্নাতের দরজার মধ্যে একটা ফু দিব, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। জান্নাতের দরজা একটা না খুলবে গো। জান্নাত আল্লাহ একটা বানায় নাই, আমার আল্লাহ তাআলা তো 8টা জান্নাত বানাইছে বান্দার জন্য। ও আমার এই পাবনার বাবারা, ও আমার শাহপাড়ার মাহফিলের বাবারা, একবার চিন্তা করছনি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে কত মুহাব্বত করে। আমার আল্লাহ তোমারে ভালোবাসা মুহাব্বত কইরা তোমারে জান্নাতের মধ্যে রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলা জান্নাত বানাইছে। আল্লাহ
ওই জান্নাতে আমি বান্দারে দিবেননি। আল্লাহ কই বান্দা আমার কথা মানুনি, আমার পথে চলনি, যদি চলতে পারো গো ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমার নবী কই এরপরে আমি জান্নাতের দরজা একটা অতিক্রম করব। জান্নাতের একটা দরজা না, 8টা দরজা, ওই 8টা দরজার মধ্যে আরেকটা দরজার সামনে আমি যাব। আমি আরেকটা দরজার সামনে দাঁড়াইলে আমার আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসিত করব, আল্লাহ ওই জান্নাতের দরজাটা কেমনে খুলবো? আমার আল্লাহ বলবে, রে বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বইলা ফুৎকার করো, জান্নাতের দরজা খুলে যাবে। 3 নাম্বার জান্নাতের দরজার সামনে যাবে, বলবে এই দরজাটা চাবি কোনটা? বলে এই দরজার চাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বারটা সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার 7 নাম্বারের সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে এই দরজার চাবিও লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, আমার নবী বলবে, আল্লাহ এই জান্নাতের দরজার চাবি কোনটা? বলে প্রথম দরজার চাবি বিসমিল্লাহ, পরের 7টা দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হবে বয়ান করলে? আপনারা কি বয়ান শোনেন আমি জানি না। আমি যে বয়ান করতেছি এই বয়ান কি আপনারা শোনেন? সারা রাত চলবে না, 1 ঘন্টা 20 মিনিট চলবে। আপনাদের কি কষ্ট হবে? যেভাবে বয়ান করতেছি উঠে যাবেন। যদি কারোর উঠা বসার বা 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে এখন চলে যান, আর যদি পরে ওঠেন তাহলে লগেরটাকে বলবো টান দিয়ে ধরে বসাই দিই। আসেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু পাবনাতে মাত্র দ্বিতীয়বার, 2019 সালে ওই কাশীনাথপুরের দিকে আসছি, এই শেষ। আর এই পাবনাতে আসলাম এই দ্বিতীয়বার। আমি মূলত আমার কুমিল্লা জেলা, যে এই জেলার বাইরে খুব কম, তার চাইতে বেশি বাইরে গেলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, এ অল্প কিছু জায়গায় যাই, বেশি দূরে যাওয়া হয় না। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 1170 জন ছাত্র আছে আমার। দোয়া করবেন না আপনারা? না, আপনারা দোয়া করলে তো ছাত্র বেড়ে যাবে না, কিন্তু আপনারা এটা বুঝেন না যে মাদ্রাসার ছাত্র বাড়লে আপনাদের জন্য দোয়া বেশি করবে। আমার মাদ্রাসার এখনো ছাত্ররা যারা নুরানিতেও পড়ে, এই নুরানি ছাত্ররা এখনো প্রত্যেকদিন আসরের নামাজের পরে খতমে খাজেগান পড়ে সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে। আপনি যদি আমার মাদ্রাসার ছেলেদের মাগরিবের আগে আসরের পরে কান্না দেখেন, ছোট বাচ্চাদের, আপনি নিজের কাছে মনে হবে আরে এই বাচ্চা কি বুঝে এভাবে কান্দে কেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার বাচ্চারা এখনো রাত 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়ে, ছোট বাচ্চার উপর। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মদিনা যাইতে ইচ্ছে জাগে, ইচ্ছে জাগে। আশেক একজন সুরে সুরে একটা গজল লিখতেছে, আমার সাথে একটু পড়েন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আমি অদমে এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়, বলেন দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। জিলহজ মাসে হাজিরা হজ পালন করে,
সারা বছর অনেকে উমরা করে, তাদের সঙ্গী সাথী হতে আমারও মনে চায়। বলেন তাদের সঙ্গী সাথী হতে আমারও মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। এ মুসলমান, এই জন্য আমি আপনাদের কাছে আবদার করেছি, আপনি জীবনে যা করেন আর না করেন মদিনা যাওয়ার নিয়ত করবেন, কারণ নবী আপনার জন্য সুপারিশ করবে। যদি নবীর রওজা জিয়ারত করেন নবী আপনার জন্য সুপারিশ করবে। তো যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, আমার নবী জান্নাতের সবগুলো দরজা খুলবে, কিন্তু আমার নবীজি জান্নাতের দরজা খুইলা আমার নবীজি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না? আমার নবীজি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। নবীজি কেন গো, কেন আপনি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন? আমার নবী বলে, আমার একটা গুনাহগার উম্মত যদি দোজখে যায় আমি নবী ওই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। হে মুসলমান, যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনি কেন ওই নবীর কথা মানেন না? আপনি কেন ওই নবীর পথে চলেন না? ওই নবীর উপরে আমার আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন নাযিল করলেন, ওই কোরআনের কথা আপনি মানেন না। এবার বলেন, ওই কোরআন মাইনা, আল্লাহ মাইনা, রসুল মাইনা আমরা সবাই মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায়, জবান খুলে একটা তাকবীর হবে। জোরে বলেন মারহাবা। নারে তাকবীরের সাথে আরেকটা স্লোগান দিয়ে, নারে রিসালাত। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আপা নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের তাকবীরটা আমরা দেই, কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন? এটা আপনার মনে প্রশ্ন জাগে না? আরে বাবা, ইয়া রাসূলুল্লাহ তো আমাদের কাছে কোরআন পাঠাই, কোরআন আনছেন, ঠিক কি না? এই রাসূলের উপর কোরআন নাযিল হইছে, এই রাসূল আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিছে, ওই রাসূলের কথা একটু বলি না? কারণ যার উছিলায় সিন্নি খেলাম, যদি মোল্লা না চিনি তাহলে এটা নিমক হারামি হয় না? এই জন্য একটু ইয়া রাসূলুল্লাহ বললেন। আমরা বলি, আপনারা বলেন কিনা আমি জানি না, এটা বললে আমার মনে শান্তি লাগে। কেউ যদি বলে যে হুজুর বললেন না, এটা ভাল লাগে না, এটা কেমন জানি লাগে, এটা তার বিষয়। কারোর সাথে দ্বন্দ্ব মীমাংসায় যায়েন না। বলে হুজুর আমি বললে আমার শান্তি লাগে, এই শান্তিতে থাকেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আমি আর ডাইনে বামে না যাইয়া আমি যেই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে কারিমার তাফসীর এবং সুন্দর বয়ানে চলে যায়। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বললেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। কেন গো আল্লাহ, কেন আপনাকে ভয় করার কথা বারবার বললেন? আমার আল্লাহ কয়, বান্দা, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ, কেন গো, কেন গো, আপনি কেন অন্তরের সকল খবর জানেন? এই কথা আবার বান্দাকে জানাইলেন। আমার আল্লাহ কয়, বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজেদের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ
আল্লাহ তাদেরকে ভুলে রেখেছি। উলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ তাদেরকে ফাসিক বলে দিলাম। আল্লাহ কেন তাদেরকে ফাসিক বলে দিলেন আপনার কাছে জানতে চাই। আমাদের সমাজে মানুষ আছে দুই প্রকার, এক জাত ভালো, এক জাত খারাপ। আবার ভালোর মধ্যে দুই জাত, এক জাত হলো ইবাদতকারী ভালো, আর এক জাত হলো ইবাদত ছাড়া ভালো। ও মুসলমান, কত মানুষ আছেন নামাজ ছেড়ে দেন, কত মানুষ আছেন রোজা আছে। হ্যাঁ, এর লাগে হারাম খাইবা, হারাম খাইবা। এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে সন্তান মানুষ করবা, তুমি বৃদ্ধ হওয়ার পর এই সন্তান তুমি বাপ মারে ভাত দিবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা কি মনে করেন যারা সুদ খায় এরা জানে না সুদ খাওয়া গুনাহ? যারা ঘুষ খায় এরা জানে না যে ঘুষ খাওয়া গুনাহ? আমাদের এলাকার সুদখোরের এক ঘটনা শুনবেন, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়, আর অল্প সময়, আমি বেশিক্ষণ ওয়াজ করি না, অল্প সময় করি, অল্প সময়ে চেষ্টা করি বেশিক্ষণ বোঝায় দিতে। আমাদের এলাকার সুদখোর, এর থেকে এক লোকে 5 লাখ টাকা সুদে নিছে, প্রতি লাখে 30,000, বছরে প্রতি লাখে 30,000। তাহলে 5 লাখে সুদ আসে কত? 1.5 লাখ। এই ব্যক্তি 5 লাখে সুদ রাখছে 5 বছর, এখন হয়েছে এই টাকা বাড়তে বাড়তে 12.5 লাখ। কত লাখ? এখন যে ব্যক্তি সুদের টাকা নিছে চিন্তা করতেছে 12.5 লাখ হইলো আরেকটা বছর যদি ঘুরে আসে তাহলে কত হবে? 4 লাখ, সরি 14 লাখ। চিন্তা 14 লাখ হবে। চিন্তা করলো না, আমার সুদের টাকা যদি বাড়ে, জায়গা বিক্রি করে দিছে, বাপের ভিটা বিক্রি করে, যে তার থেকে সুদের টাকা নিছে এরা যা বলছে, ভাই তোমার থেকে তো আমি 5 লাখ নিছি, এটা তো বাড়তে বাড়তে 12.5 লাখ হয়ে গেছে, তুমি আমাকে উপরে 2.5 লাখ মাফ করে দাও, আমি তোমার 10 লাখ দিই। এই সুদখোর কি উত্তর দিছে শুনবেন? এই সুদখোর উত্তর দিছে, আমি যদি তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে যাওয়ার পর আমার একটা মাইল কম দিবে? আসলে কথা রাইট না? হ্যাঁ, আমার বলতেছে কাকা, আমি চিন্তা করলাম এ সুদখোর কাকা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি চিন্তা করলাম, আহা, এই লোক কি জবাব দিবে আল্লাহর কাছে? আব্বাজি পায়ে পুরা বলি, প্রয়োজনে বাঙ্গুরা বাজারের মধ্যে বাদাম বিক্রি করবেন, মানুষের খেতে কাজ করবেন, রিক্সা চালাইবেন, আল্লাহর দোহাই লাগে 1 টাকা সুদের হারাম টাকা দিয়ে নিজের শরীরে একটা ফোঁটা রক্ত তৈরি করবেন না। যদি করেন মরার পর শান্তিতে থাকবেন দূরের কথা, আর মরার সময় থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হবে বলতে ঠিক। আমার বাবাজিরাম, গভীর মনোযোগ দিবেন। এই জান্নাতের মধ্যে জান্নাতের দুধ খাবে তারা যারা কোনোদিন পরের হক খায় নাই। আরেকটা আছে জান্নাতের মধু, নবীজি কারা পান করবে? বলে 2 প্রকারের মানুষ, যারা কখনো তাদের জবান দ্বারা গালি দেয় নাই এবং মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই। বন্ধু বান্ধব চলার পথে একজন অনেকজনকে উমকের ছেলে, উমকের ফুট বলে গালি দেন, এ গালি দিয়েন না, জান্নাতের দুধ খাইতে পারবেন না, মধু খাইতে পারবেন না। ফায়সা কথা, মিথ্যা কথা বললেন না। মনে রাখবেন, একটা মিথ্যা কথা আপনার 2টা 3টা 4টা 5টা মিথ্যা জন্ম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্যে তো বুঝতে পারলাম নিয়ামত, কিন্তু জাহান্নামে যাবে কারা? বেঈমান যারা, বেনামাজি যারা, হারাম খায় যারা, তারা কেমনে মারা যাবে? নবী আমার বলে তাদের সামনে 2টা ফেরেশতা আসবে, যাদের চোখগুলা হবে নীল রঙের, নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা যখন জাহান্নামী বান্দার ইন্তেকালের আগে তার সামনে দাঁড়ায়া যাবে, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। এই যে মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, কেন করে একবারও তো আপনার মনে প্রশ্ন জাগে নাই? বান্দা যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল সামনে আসার পর বান্দার চেষ্টা করবে বোঝানোর, এ আজরাইল আমার রূহ কবজ করো না, আমি এখনো কবরের প্রস্তুতি হইতে পারি নাই। বান্দার জিহ্বাটার মধ্যে যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পরে আটকে যাবে। আজরাইল রে, এ আজরাইল, কথা তো এবার বলতে পারি না, চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করবে। বান্দার চোখগুলা উল্টে যাবে, কালো অংশ দেখা যাবে না, শুধু সাদা অংশটা দেখা যাবে। হাই রে, যখন বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখ উল্টানোর পরে ওই বান্দাটা যখন চোখটা উল্টে দিবে, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে
থাবা দিবে। থাবা দিয়ে ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়। এত কষ্ট, এত কষ্ট। ও মায়ার নবী, এত কষ্ট যে পায়, মরার পরে তার কি অবস্থা হবে? বলে তার রুহু যখন কবজ করবে, রুহু কবজ করার পরে ফেরেশতারা তার রুহুটা হাতে নিয়া ফেরেশতার নাকের মধ্যে এইভাবে করে তারা লাগিয়ে দিবে, একটা রুমাল লাগিয়ে দিবে। কেন? ফেরেশতারা যখন রুহুটা নিয়ে প্রথম আসমানে যাবে, অসংখ্য ফেরেশতারা ওই বান্দার জাহান্নামী গুনাহগার বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। ফেরেশতারা প্রশ্ন করবে, কেন থুতু নিক্ষেপ করো? বলে বান্দার দিকে থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা, বান্দা গুনাহ করতে করতে, ফায়সা কাজ করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধওয়ালা রুহু হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না, বিদে আমরা থুতু দেই। তুমি তো মনে হয় এই কারণে নাকে কাপড় লাগাইছো। বলে হ্যাঁ। বান্দার রুহু যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত কষ্টদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার জন্য এই রুহুটা এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তার অবস্থা কেমন হবে? বলে আসমানে প্রবেশ কইরা সামনের দিকের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দিক দিয়ে কোনো দিকে যাইতে পারবে না, পেছনে একটা জায়গা খোলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত, শিরিক করে, মুশরিক, গুনার কাজকে গুনাহ যায় না, আরেকবার গুনাহ করা কুফরি। নামাজ না পড়লে গুনাহ হয় যায় না, আপনি বারবার ছেড়ে দিলে কুফরি। এমন একটা আমল নামা আপনার বাদ হয়ে যায়, বাবারে, এটার কারণে আপনি দুজকে যাবেন, দুজকে। এজন্য আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, ছাইরো না ইবাদত, ছাইরো না ইবাদত, গুনার কাজ কইরো না রে বাবারা। ও মুসলমান ইমানদারেরা, আবদার জানাই তোমাদের কাছে, জাহান্নামে কি এমনে এমনে দেওয়া হবে? তুমি জানো কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিউকা। না না, সবার জন্য কবরে প্রশ্ন না। তুমি যদি দুনিয়াতে গুনাহ করতে করতে জীবন গুছায়া যাও, তাইলে কবরে যাওয়ার পর তোমার অবস্থা বড় খারাপ। কবরে যাওয়ার পর কোনো প্রশ্ন না, ডাইরেক্ট তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। একদিন 2 দিন না, নবীজি বলতেছে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলানো হবে। ও মায়ার নবী, 3000 বছর জ্বললে শরীরের কিছুই তো থাকবে না। বলে না রে, বান্দার শরীর জ্বলতে জ্বলতে যখন ছাই হয়ে যাবে, আবার শরীর তৈরি করবে, আবার বান্দারে পুরানো হবে। কেন? একবার পুরাইলে তো কষ্ট দেওয়া শেষ। বলে গুনাহ তো তুমি একবার করো নাই, বারবার করেছো। ও বান্দা, ও আমার এই দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের জান্নাতের বাগানের বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার কাছে করজোরে আবদার করে বলে দিয়ে যায়, গুনার কাজ করার আগে সাবধান, জাহান্নামের একটু ভয় কইরো, ভয় কইরো, ভয় কইরো, জাহান্নামরে একটু ডরায়ো, জাহান্নামরে অন্তরের ভিতরে একটু ধারণ করো, চিন্তা করো, স্মরণ কইরো। ওই জাহান্নামের আগুনে 1000 বছর তোমারে যখন জ্বালাইবো, আগুনের রং থাকবে লাল, ধাউ ধাউ করে 1000 বছর জ্বলার পরে আগুনের রংটাকে বানানো হবে ধোঁয়াযুক্ত, সাদা ধোঁয়াযুক্ত। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনকে এবার বানাবে কালো ধোঁয়াযুক্ত। ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে 3000 বছর জ্বলার পর বান্দারে কি শাস্তি থেকে মওকুফ করা হবে না? হ্যাঁ, 3000 বছর পরে বান্দারে মাকামে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করানো হবে। বান্দা মাকামে তাকাসসুরে জানানোর পরে এই এলাকায় কেউ যদি চুরি করে, তারা যদি 3 মিনিটও কেউ বেত দিয়ে আঘাত করে, সে চুরির দায় স্বীকার করবে। বান্দা 3000 বছর শাস্তি পাওয়ার পর বান্দারে বলবে, এবার কি বলবা বলো? বান্দা বলবে না, বলবে না। বান্দা তখন পানি 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 বলে চিৎকার করবে। বান্দা শুধু পানি পানি করে চিৎকার করবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ওই জাহান্নামীকে কি পানি দেওয়া হবে না? বলে হ্যাঁ, তিনাতুল খাবার নামক জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। এই যে গ্লাসটা দেখেন, এই গ্লাসটা কাচের গ্লাস, এই গ্লাসের মধ্যে সাদা পানি আপনারা দেখতেছেন, কিন্তু জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানি এমন পানি না। জাহান্নামীদেরকে যেই পানির পাত্র গ্লাস দেওয়া হবে, এটা লোহার গরম উত্তপ্ত কয়লার মতো লাল দেখা যাবে, সেই পানি দেওয়া হবে। হায় রে,
কি পানি দিবে? এই লোহার গরম উত্তপ্ত গ্লাসের মধ্যে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা যখন তরল কোনো পদার্থ পাবে না এই পানি পান করবে। তাদের জিহ্বা গলে যাবে, পেটের নাড়িবুড়ি গলে যাবে, কলিজা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়তে থাকবে। এ আপনার বাবারা, একবার কি তোমার ভয় লাগে না এত কষ্ট তুমি পাইবা? আল্লাহর হাবিবের দরবারে চল সাহাবী গড়াগড়ি করে কান্না করে 30 জন সাহাবী বেহুশ হয়ে গেছে। নবীজি তাহলে জান্নাতের মজা, জান্নাতের স্বাদ কারা পাবে? নবী আমার বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতের স্বাদ তারা পাবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। কেমনে গো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে? আমার নবী জানায়া দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বারও সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমাদেরকেও সন্তুষ্টি থাকবে। তাইলে তোমারে কঠিন যন্ত্রণা, কঠিন আযাব দেওয়া হবে। আব্বাজি সাবধান, সতর্ক। আল্লাহ কয় যালিকা লিমান খশিয়া রাব্বা। যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের প্রতি আল্লাহ রাজি খুশি থাকে। তো আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন তাদের মা বাপকে জুদা করে না, আলাদা করে না, নামাজ ছাড়ে না, ইবাদত ছাড়ে না। এ সন্তানেরা, এ আমার দক্ষিণ মেন্দা শাহপাড়ার বাবারা, তোমরা হয়তো অনেকে আছো তোমাদের মাকে জুদা করে দিছ। বউ তোমাকে কথার কথায় বলেছে তোমরা 2 ভাই 3 ভাই, তোমরা কেন 2 ভাই 3 ভাই হইয়া তুমি একা তোমার মা বাপকে 3 বেলা খাওয়াও? এই কথা শুই না মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্র আরেক ঘরে খায়, এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আব্বুজি কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, ধমক দিয়ে থাকো, এভাবে আলাদা করে থাকো, দাও পারলে তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রাজা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া তুমি তোমার মার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা মাপ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাপ করবে না, বাবা মাপ না করলে আল্লাহ তোমার মাপ করবে না। বলে হুজুর মাপ চাইবো কেমনে? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে বাবা, শরম না, লজ্জা না। যদি পারো, কখনো যদি পারো মা বাবার পায়ে ধরে সালাম কইরো। আম্মা আব্বা যদি মাফ করে দেয় তাইলে আল্লাহ মাফ করে দিবে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি শোনো এই শাহপাড়ার কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বী বলে, হ্যাঁ শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বলছে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কেন কেন? বলে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? মনে রাখবা মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জগৎ বিখ্যাত বানায়, মর্তবাওয়ালা বানায়। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানাবে, মর্তবাওয়ালা বানাবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান এই যে ঈদুল ফিতর চলে গেল, তুমি তোমার সন্তানের জন্য জামা কাপড় কিনেছো, ভাই বন্ধুর জন্য জামা কাপড় কিনেছো, কিন্তু তোমার মার জন্য একটা 500 টাকার কাপড় কিনা মারে তুমি পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? মা অন্ধকার কবরে। এ সন্তান আব্বা জানের লুঙ্গি ছিঁড়া থাকতো, তোমার দামি জামা কাপড় কিনা ছোটবেলায় পরাইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বাকে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই রে, এমন মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার যত্ন করো। এই রত্নরে যত্ন করলে আল্লাহর কাছে তুমি বড় হইবা, বড় প্রশান্তি পাইবা। আল্লাহ তোমার দুনিয়ার সম্পদ দিয়ে ভরপুর করবে। তোমার কাছ থেকে তোমার মা বাবার সম্মান ইজ্জত যেন বেশি থাকে। সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে অনেক সন্তান গরু জবাই করে কোরবানি দেয়, কান্না করে, কারণ তার গরুর গোশত এলাকার অনেক মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বন্টন করে। এমন অনেক সময় গেছে বাবা কোরবানি দেয় নাই, মা বাড়িতে কোরবানি দিতে পারে নাই। মানুষের পাড়ার ঘর থেকে 2-3 টুকরা করে গোশত আসলে এটা রান্না করে মা জননী না খায় সন্তানরে খাওয়াইছে। মা জননী খায় নাই, এই গোশতটা রান্না করছে আলু দিয়া রান্না কইরা, মা আলু ঝোল দিয়া খাইছে, তুমি সন্তানরে গোশত খাওয়াইছে। এখন
এখন তুমি কত বড় বড় কুরবানি দাও, কিন্তু তোমার মাকে এক টুকরা গোস্ত খাওয়াইতে পারো না। তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার আব্বা জানরে খাওয়াইতে পারো না। সন্তান একবার চিন্তা করো, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি মাসে 1 কেজি ফল কিনা খাওয়াইতা, 500 করে খরচ করলে 12 মাসে 60,000 টাকা খরচ হয়ে যাইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি তুমি ভাত খাওয়াইতা, যদি মাসে 2,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হয়ে যাইতো। কিন্তু তুমি খাওয়াইতে পারো না, মা বাপ কবরে, তোমার টাকার অভাব নাই, মা বাবার বড় অভাব। এ সন্তান, ওই মা বাবা বুঝি অন্ধকার কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, কিন্তু ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। ও সন্তান, ওই বাড়ি যদি তোমার মা বাবা না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতাম, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি তোমাদের কাছে 60,000 টাকা চাইবো না। এই জান্নাতের বাগান যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। আমি মুসাফির দোয়া করবো আপনাদেরকে নিয়ে, শেষ বেলায় একটা সন্তান শুধু দাঁড়ায় বলবেন, হুজুর মা বাপ বাইচা থাকলে মা বাবার 1,000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। হুজুর আমি এই মসজিদের জন্য পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 10,000 টাকা মা বাবার জন্য মুহাব্বতে আল্লাহর হস্তে মসজিদে দান করবেন। একজন সন্তান যদি থাকেন, হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। একজন সন্তান। আব্বাজি আপনার নাম কি? মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলহাজ হাজী কবির উদ্দিন সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কবির সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দান করো। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার জানে দে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যারা যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা না, দুইটা না, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত প্রদান করবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কোন 10টা নিয়ামত প্রদান করে? এ মুসলমান, এই ইমানদারের দলেরা, 1 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে বাড়ায়া দেয়। আপনাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোকের রোগী হয়ে যায়, ওই ব্যক্তিটাকে ঢাকা মেডিকেল হসপিটালের মধ্যে অথবা বড় কোনো হসপিটালের মধ্যে যদি লাইফ সাপোর্টে রাখা হয়, মাত্র 24 ঘন্টার জন্য ওই ব্যক্তির আইসিইউর বিল দেওয়া লাগে 60,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। কিন্তু আমার আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনকে অজস্রভাবে তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তাআলা বিনা পারিশ্রমিকে ওই বান্দার হায়াতটাকে বাড়ায়া দেয়। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, পর্দার অন্তরালের মা বোনেরা, নিজে কোরআন পড়বেন, নিজের স্বামীকে কোরআন পড়ার জন্য উদ্ধৃত করবেন, নিজের সন্তানটাকে কোরআন শিক্ষা গ্রহণ করাবেন। আর যারা যুবক আছো, তোমাদের কাছে আমার করজোরে আবদার রে যুবক ভাইরা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে করে তুমি তোমার সময় কাটাইবা। দুনিয়ার ফ্রি ফায়ার, ফেসবুকিং, ইউটিউবিং এর মাধ্যমে, টিকটকের মাধ্যমে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করতেছ। আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলবো রে যুবক ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি তোমার জিন্দেগি না, তোমার সবচাইতে বড় জিন্দেগি যেইটা, সেটা হলো হাসরের ময়দান থেকে, কবর থেকে ফুলসেরাত মিজান জান্নাত পর্যন্ত। যদি তুমি তোমার জীবনটাকে জান্নাতি ফুলে সুসজ্জিত করতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায়া দাও। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ তাআলার কোরআন দ্বারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে দিবে। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শেফা দান করে দিবে। 4 নাম্বার, ওই বান্দার যদি অভাব অনটন থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার
অভাব অনটন দূর করে দিবে। এবার আসেন 5 নাম্বার নেয়ামতটা বড় বড় নেয়ামত। বলে হুজুর কেমন বড় নেয়ামত? 5 নাম্বার নেয়ামত হলো আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী প্রশংসাকারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করবে ওই বান্দাকে ঈমানের সাথে মরণ দান করবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার দক্ষিণ মেমদা শাহপাড়া জামে মসজিদ এলাকার মাহফিলের বাবারা, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবেন। বলে হুজুর ঈমানের সাথে মরণ দান করবে, এটার একটা মানি আমাকে বোঝায়া দেন, এটার একটা উদাহরণ আমাকে বোঝায়া দেন। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায়া দেয়। একবার কি চিন্তা করেছো এই মরণটা কি ঈমানের সাথে মরণ হয় নাকি? না না না, আমার নবী বলতেছে উম্মতের দলেরা এটা ঈমানের সাথে মরণ না, ঈমানের সাথে মরণ বড় আরামদায়ক মরণ। তো যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমানের সাথে মরণ পাওয়া যায়, আমি ঈমানদার বান্দা এবং বেঈমান বান্দাদের মরণের সময়ের কথা আপনাদেরকে বর্ণনা করব। তার আগে মুহাব্বতের আওয়াজে আমার সাথে জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে কষ্ট হবে বাবারা। কষ্ট না করে যদি না পারেন গুনগুন গুনগুন করে পড়তে থাকবেন, আল্লাহ তাআলা অজস্র সওয়াব আপনার আমল নামাতে দিবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় বাবারা, মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনি দুরূদ শরীফ আদায় করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার একটা কথা বলি, মাহফিল কমিটি যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মাহফিলের সময় আমাকে কোনো চা দেওয়া লাগবে না। এখন থেকে স্টেজে আপনারা যারা আছেন তারা থাকবেন, পরবর্তীতে আর কেউ উঠবে না, কেউ নামবে না, আর নচেত আমার আলোচনা ডিস্টার্ব হবে। কারণ যদি উঠানামা করেন আমার ওয়াজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। কিছু লাগবে না, আমাকে যদি পানি না দেন, আমার ভিতরে যদি করবালা হয়ে যায় আমার অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওঠানামা না করলে আমার জন্য ভালো হবে। আপনার মনে কষ্ট নিয়েন না, সন্তান হিসেবে মাপ চাই, তবে আমি কথা বলতে আমার ডিস্টার্ব হবে, ঠিক আছে না? আছে না? বা একটু মহাব্বতের আওয়াজে বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? বলে কেমন লাভ? নবী রাহমাতুল লিল
আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা, শোনো, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আমি নবীর তত কাছাকাছি রাখবে। এবার আপনারা বলেন, আমাদের মরণের পরে আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আসতে বলেছেন, জোরে বলেন, চাই কি চাই না? নবী আমার বলে, যারা যারা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে সে ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। শুধু এইটা না, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, গাছ রোপণ করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা কেন রোপণ করা হয়? বলে, গাছটা রোপণ করা হয় সেই কারণে, বান্দা যখন দুরূদ শরীফ আদায় করার কারণে ওই গাছে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ নেক আমল বান্দার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। মনে করেন আপনি জাহান্নামে চলে গেলেন, আপনার কোনো ইবাদত নাই, আপনার ভালো কোনো ইবাদত নাই, তবে আপনি যদি দুনিয়ার জমিনে দুই একবারও বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে থাকেন, তাহলে আপনি বান্দাটা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে বলতে পারবেন, ওগো আল্লাহ, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেছি, আপনি দুরূদ শরীফের বরকতে আমার তো জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করে দিয়েছেন, আল্লাহ আমি ওই জান্নাতের বৃক্ষের মধ্যে বসবাস করতে চাই। তখন আপনি বান্দাকে ওই হাদিসে মুবারাকার আলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেওয়া হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আবার যারা যারা দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বুবার মতো করে রাখছেন, হুজুর পরে, পাশের জন পরে, আপনি পড়েন না, মনে রাখবেন নবীজির আরেকটা হাদিসের ঘোষণা। রহমতের নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, কিপটা ওই ব্যক্তি। নবীজি কে? বলে, যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হলো কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখলো। তার মতো বখিল আর কেউ নাই, তার মতো কিপটা আর কেউ নাই। আসেন আমরা বখিল না হইয়া নবীজির মোহাব্বতে উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নবীজির ইশকে যেই জনার মন দুরূদ শরীফ পড়ে না, রোজ হাসরে সেই জন ভাইরে নবীজির সুপারিশ পাইবা না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমতে ছাইরো না আমার নবীর দরুদ বইল না পর নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন সবাই মদিনা যাইতে চান কি চান না এ মুসলমান বেশি দিন হয় না আমি মক্কা মদিনা দেখে আসছি আপনি কেন মক্কায় যাবেন মদিনায় যাবেন আমি আপনাদেরকে অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করি বাবা আপনার এই দক্ষিণ মেন্দা শাহপাড়ার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন আমলনামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে মসজিদে হারামের মধ্যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে আপনি যদি আপনার এই বাংলাদেশের যে কোনো মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়েন আমলনামার মধ্যে 1 ওয়াক্তের সওয়াব হবে কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে ও বাবা কেন মদিনার মসজিদে যায় নামাজ আদায় করবে একটু মনোযোগ দিয়ে শোনো আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা নবী বলে উম্মত গো যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আমার নবী যদি আপনার জন্য কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সুপারিশ করে আমার আল্লাহ বলে হাবিব আপনার একটা সুপারিশও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না ফিরিয়ে দিব না ও আল্লাহ কেন গো আমার আল্লাহ তাআলা আমার নবীর হাদিসের মাধ্যমে একটা বাণী জানায়া দেয় আমার নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব আমি নবী তার জন্য সুপারিশ করব শাফাআত করব ও বাবা আপনার জন্য যদি নবী আমার সুপারিশ করে আপনি তো কবরের মধ্যে কোনো টেনশন করা লাগবে না কিন্তু আপনি নবীর আদর্শটা মানেন কিনা একবার আপনার বিবেককে প্রশ্ন করেন নবী যেই পথে চলতে বলেছে সেই পথে আপনি চলেন কিনা আপনার বিবেকটাকে প্রশ্ন করেন হায়রে আমার মুসলমান আমার নবী বলে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল থাকবে গো সব নবী রাসূলরা সিরিয়াল করে জান্নাতের দরজায় দাঁড়ায়া থাকবে এমন টাইমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজার মধ্যে আগমন করবে জান্নাতের দরজার মধ্যে আগমন করার সাথে সাথে ওই দরজার ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবে মান আনতা কে আপনি বলে হুজুর ফেরেশতা কি নবীরে চিনে না হ্যাঁ ওই ফেরেশতা নবীরে চিনে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতার যদিও নবীরে দেখায় ওই ফেরেশতাকে নবীকে দেখায় নাই শুধু ওই নবী সম্পর্কে ফেরেশতার কাছে বলে দিয়েছে তোমার কাছে এসে একজন পরিচয় দিবে যার নাম হবে মুহাম্মদ উনি যদি ওনার পরিচয় প্রদান করে তাহলে তুমি দরজা খুলবা জান্নাতের আর নচেত তুমি জান্নাতের দরজা খুলবা না আমার নবী বলেন উম্মত ওই ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে আমি নবীকে জিজ্ঞাসা করবে মান আনতা কে গো আপনি আপনার পরিচয় কি আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে আপনি যেহেতু এসেছেন জান্নাতের দরজাটা আপনি খোলেন না আয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের দরজা কেমনে খুলবেন গো আমার নবী বলে জান্নাতের দরজা খোলার জন্য 1 নাম্বার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম বইলা জান্নাতের দরজার মধ্যে একটা ফু দিব, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। জান্নাতের দরজা একটা না খুলবে গো। জান্নাত তো আল্লাহ একটা বানায় নাই, আমার আল্লাহ তাআলা তো 8টা জান্নাত বানাইছে বান্দার জন্য। ও আমার এই পাবনার বাবারা, ও আমার শাহপাড়ার মাহফিলের বাবারা, একবার চিন্তা করছনি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে কত মুহাব্বত করে। আমার আল্লাহ তোমারে ভালোবাসা মুহাব্বত কইরা তোমারে জান্নাতের মধ্যে রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলা জান্নাত বানাইছে। আল্লাহ ওই জান্নাতে আমি বান্দারে দিবেননি। আল্লাহ কই বান্দা আমার কথা মানুনি, আমার পথে চলনি, যদি চলতে পারো গো ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমার নবী কই এরপরে আমি জান্নাতের দরজা একটা অতিক্রম করব। জান্নাতের একটা দরজা না 8টা দরজা, ওই 8টা দরজার মধ্যে আরেকটা দরজার সামনে আমি যাব। আমি আরেকটা দরজার সামনে দাঁড়াইলে আমার আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসিত করব, আল্লাহ ওই জান্নাতের দরজাটা কেমনে খুলবো? আমার আল্লাহ বলবে, রে বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বইলা ফুৎকার করো, জান্নাতের দরজা খুলে যাবে। 3 নাম্বার জান্নাতের দরজার সামনে যাবে, বলবে এই দরজাটা চাবি কোনটা? বলে এই দরজার চাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বারটা সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার 7 নাম্বারের সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে এই দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, আমার নবী বলবে, আল্লাহ এই জান্নাতের দরজার চাবি কোনটা? বলে প্রথম দরজার চাবি বিসমিল্লাহ, পরের 7টা দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হবে বয়ান করলে? আপনারা কি বয়ান শোনেন আমি জানি না। আমি যে বয়ান করতেছি এই বয়ান কি আপনারা শোনেন? সারা রাত চলবে না, 1 ঘন্টা 20 মিনিট চলবে। আপনাদের কি কষ্ট হবে? যেভাবে বয়ান করতেছি উঠে যাবেন। যদি কারোর উঠা বসার বা 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে এখন চলে যান, আর যদি পরে ওঠেন তাহলে লগেরটাকে বলবো টান দিয়ে ধরে বসাই দিই। আসেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু পাবনাতে মাত্র দ্বিতীয়বার, 2019 সালে ওই কাশীনাথপুরের দিকে আসছি, এই শেষ। আর এই পাবনাতে আসলাম এই দ্বিতীয়বার। আমি মূলত আমার কুমিল্লা জেলা, যে এই জেলার বাইরে খুব কম, তার চাইতে বেশি বাইরে গেলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, এ অল্প কিছু জায়গায় যাই, বেশি দূরে যাওয়া হয় না। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 1170 জন ছাত্র আছে আমার। দোয়া করবেন না আপনারা? না, আপনারা দোয়া করলে তো ছাত্র বেড়ে যাবে না, কিন্তু আপনারা এটা বোঝেন না যে মাদ্রাসার ছাত্র বাড়লে আপনাদের জন্য দোয়া বেশি করবে। আমার মাদ্রাসার এখনো ছাত্ররা যারা নুরানিতেও পড়ে, এই নুরানি ছাত্ররা এখনো প্রত্যেকদিন আসরের নামাজের পরে খতমে খাজেগান পড়ে সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে। আপনি যদি আমার মাদ্রাসার ছেলেদের মাগরিবের আগে আসরের পরে কান্না দেখেন, ছোট বাচ্চাদের, আপনি নিজের কাছে মনে হবে আরে এই বাচ্চা কি বুঝে এভাবে কান্দে কেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার বাচ্চারা এখনো রাত্র 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়ে, ছোট বাচ্চার উপর। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন না? জি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মদিনা যাইতে ইচ্ছে জাগে, ইচ্ছে জাগে। আশেক একজন সুরে সুরে একটা গজল লিখতেছে, আমার সাথে একটু পড়েন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আমি অদমে এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়
আমি অদম এখনো যেতে পারি নাই কাবার কাবা সোনার মদিনায় দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায় বলেন দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায় জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে উমরা করে তাদের সঙ্গী সাথী হতে আমারও মনে চায় বলেন তাদের সঙ্গী সাথী হতে আমারও মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায় এ মুসলমান এই জন্য আমি আপনাদের কাছে আবদার করেছি আপনি জীবনে যা করেন আর না করেন মদিনা যাওয়ার নিয়ত করবেন কারণ নবী আপনার জন্য সুপারিশ করবে যদি নবীর রওজা জিয়ারত করেন নবী আপনার জন্য সুপারিশ করবে তো যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম আমার নবী জান্নাতের সবগুলো দরজা খুলবে কিন্তু আমার নবীজি জান্নাতের দরজা খুইলা আমার নবীজি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন না ইয়া রাসূলুল্লাহ কেন গো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না আমার নবীজি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে নবীজি কেন গো কেন আপনি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন আমার নবী বলে আমার একটা গুনাহগার উম্মত যদি দুজকে যায় আমি নবী ওই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না হে মুসলমান যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনি কেন ওই নবীর কথা মানেন না আপনি কেন ওই নবীর পথে চলেন না ওই নবীর উপরে আমার আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন নাযিল করলেন ওই কোরআনের কথা আপনি মানেন না এবার বলেন ওই কোরআন মাইনা আল্লাহ মাইনা রাসূল মাইনা আমরা সবাই মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় জবান খুলে একটা তাকবীর হবে আল্লাহু আকবার নারে তাকবীর জোরে বলেন মারহাবা নারে তাকবীরের সাথে আরেকটা স্লোগান দিয়ে নারে রিসালাত বলেন ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত আপা নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলার কোরআনের তাকবীরটা আমরা দেই কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন এটা আপনার মনে প্রশ্ন জাগে না আরে বাবা ইয়া রাসূলুল্লাহ তো আমাদের কাছে কোরআন পাঠাই কোরআন আনছেন ঠিক কি না এই রাসূলের উপর কোরআন নাযিল হইছে এই রাসূল আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিছে ওই রাসূলের কথা একটু বলি না কারণ যার উসিলায় সিন্নি খেলাম যদি মোল্লা না চিনি তাহলে একটা নিমক হারামি হয় না এই জন্য একটু ইয়া রাসূলুল্লাহ বললেন আমরা বলি আপনারা বলেন কিনা আমি জানি না এটা বললে আমার মনে শান্তি লাগে কেউ যদি বলে যে হুজুর বললেন না এটা ভাল লাগে না এটা কেমন জানি লাগে এটা তার বিষয় কারোর সাথে দ্বন্দ্ব মীমাংসায় যায়েন না বলে হুজুর আমি বললে আমার শান্তি লাগে এই শান্তিতে থাকেন আল্লাহ কবুল করেন আমিন পড়েন পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন আমি আর ডাইনে বামে না যায়া আমি যেই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই দুইটা আয়াতে কারিমার তাফসীর এবং সুন্দর বয়ানে চলে যায় আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আমার আল্লাহ ডাক দিয়া বলে হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বললেন ওয়াত্তাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো কেন গো আল্লাহ কেন আপনাকে ভয় করার কথা বারবার
বারবার বললেন, আমার আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ, কেন গো আপনি কেন অন্তরের সকল খবর জানেন? এই কথা আবার বান্দাকে জানাইলেন। আমার আল্লাহ কয় বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজেদের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রেখেছি। উলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহ তাদেরকে ফাসিক বলে দিলাম। আল্লাহ কেন তাদেরকে ফাসিক বলে দিলেন আপনার কাছে জানতে চাই। আমাদের সমাজে মানুষ আছে দুই প্রকার, এক জাত ভালো, এক জাত খারাপ। আবার ভালোর মধ্যে দুই জাত, এক জাত হলো ইবাদতকারী ভালো, আর এক জাত হলো ইবাদত ছাড়া ভালো। ও মুসলমান, কত মানুষ আছেন নামাজ ছেড়ে দেন, কত মানুষ আছেন রোজা